ওই জুতা দেখে আমি চিনে ফেলাইছি যে এটা এই যে ওই যে আমার ছেলের লাশ। রিক্সায় ঝুলাই ঝুলাই আনছি আমার ছেলেরে। বড় ছেলে নাইমুর রহমান শহীদ হয়ে গেছে, তার মা আমি। আমার ছেলেরে হাসপাতালে বাড্ডা ইমডেড হাসপাতালে খবর পাইছি, ফোন আসছিল তখন 4টা বাজে। 4টা বাজার পর ফোন আসছে আর আব্বুর মোবাইলে আপনার ছেলে গুলি খাইছে। হাসপাতালের সামনে গেছি, একটা সিএনজি নিয়ে গেছি, একসার গুলি আপনার রাস্তা দেশন পার হয়। এই ছোট ছেলে, আমি মেজো ছেলে, আমার স্বামী একসার গুলিগুলি করতেছে। গুলিগুলি আমাকে মাথার উপর দিয়ে যাইতেছে। এই বাড্ডা দেশে মানে রাস্তা পারে হাসপাতালে যাইতেছি। তখন আমরা গেছি নিচে ইমার্জেন্সিতে আছে। তখন আমি আমার একা ঢুকেছি ভিতরে। এর আব্বু ছিল, আমার একটা বাইকনা ছিল, মেজো ছেলে ছিল, ছোট ছেলে, আমার একা ঢুকাইছে। একা ঢুকাইয়ে দেখি 10-12টা লাশ শোয়ে রাখছে। তখন আমার 2টা উঠাইয়া মুখ দেখাইছে, এটা কি আপনার ছেলে? আমি কই না। এটা কি আপনার ছেলের? না। তারপর লাস্টে দেখি আমার ছেলের জুতা। ওই জুতা দেখে আমি চিনে ফেলাইছি যে এটা এই যে ওই যে আমার ছেলের লাশ। ওই জুতা দেখে আমি ঠিক করতেছি আমার বাবা দুনিয়াতে নাই। আমি জুতা দেখে চিনেছি একটুক ঢাকা ছিল। এসে আমার ছেলেরা মুখ দেখাইছে, এসে আমাকে তাড়াতাড়ি করে এসে আর আব্বুরে ডাক দিছি। আমি বলছি আমার ছেলে নাই, তাড়াতাড়ি আসো। এসে আসছে, আমার 2টা নাচ ধরছে, এসে আমাকে পিছনে রাস্তা দিয়ে বাড়ি করে দিছে। রিক্সায় করে জ্বলতে আনছি। মেজো ছেলের কোলে রিক্সায় জ্বলতে লাশ আনছি। আমাদের একটা গাড়ি দেয় নাই, একটা ভ্যান দেয় নাই, রিক্সায় ঝুলাই আনছি আমার ছেলেরে। নতুন বাজার আইসি মতন একসাথে দলাদলি গুলি আমার মেজো ছেলেরে বাড়ি লাগছে। এই ছোট ছেলে এক রিক্সায় করে, এবার 2 ছেলে নিয়ে রিক্সা জ্বলতে নদ্দাইসি মতন গ্যাঞ্জাম, ঢুকতে দেয় না। দুনিয়ার আন্দোলন চলতেছে, গুলি চলতেছে। এইভাবে আমার ছেলের লাশ আনতে হবে। আমার ছেলে আজকে আমারে বাটি দিব। আজকে এই ছেলের লাশ আমার বিছে আনতে হয়েছে মা হইয়া। কোনো মা জানি ছেলে রাখে, মৃত্যু জানি ছেলে রাখে, জানি মার মৃত্যু হয়। এই ছেলের হত্যার বিচার চাই। আমার সন্তানের জানি বিচার চাই। সন্তান হারাইছে, কত ব্যথা। কোনো মা জানি এই বুকে জানি আর সন্তান হারা হয় না।